সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তারেক রহমান দেশে ফিরবেন কিনা তা নির্ভর করছে খালেদার বর্তমানে যে অবস্থা, তার উন্নতি, অবনতি কিংবা অবস্থা অপরিবর্তিত থাকার উপর। অর্থাৎ এখন যে অবস্থায় রয়েছে, যদি খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত থাকে তাহলে তারেক রহমান শীঘ্রই দেশে ফেরার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, এমনটি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি খবর প্রকাশিত হয়েছে। চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কি লিখেছে। খালেদা জিয়া বিদেশে নেওয়ার মতো অবস্থায় কিনা দেখার পর তারেকের ফেরার সিদ্ধান্ত, এটি হচ্ছে শিরোনাম। খবরটির বিস্তারিত বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেছেন, পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগির দেশে ফিরবেন তারেক রহমান। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। এর আগে বিকেলে রাজধানীর নয়াপল্টনের একটি কমিউনিটি সেন্টারে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আয়োজিত একটি দোয়া মাহফিলেও তিনি একই কথা বলেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ১০ দিন ধরে চিকিৎসাধীন খালেদা জিয়া রোববার রাতে শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। খালেদা জিয়াকে দেখতে আজ যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসকেরা আসছেন বলে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি নেতা AZM জাহিদ হোসেন জানিয়েছেন। তিনি দুপুরে সাংবাদিকদের বলেন, তারা দেখবেন, দেখার পর তিনি যদি ট্রান্সফারেবল হন, যদি ট্রান্সফারের প্রয়োজন পড়ে, যদি মেডিকেল বোর্ড মনে করে, তখন তাকে যথাযথভাবে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হবে। তো আমরা আশা করছি যে বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং তারেক রহমান দেশে ফিরবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।